তাহলে এখানে দেখো সাইন নাম্বার অঙ্কটা দেখো কি কি করতে 15.2 এর কেমন এক্সারসাইজ হলো 15.2 এর সাইন নাম্বার অঙ্ক। সাইন নাম্বার অঙ্কটা কি আছে দেখো এখানে 15.2 এর সাইন নাম্বার কেমন। এখানে কি বলছে গড় মান ও ভেদমান নির্ণয় করো। গড় মান নির্ণয় করতে হবে আর একটা ভেদমান, গড় মান এবং ভেদমান নির্ণয় করো। তাহলে এখানে দেখো এখানে xi ইকুয়াল টু দেওয়া আছে, xi কি দেওয়া আছে 6 10 14 18 24 28 30 আর fi দেওয়া আছে কত 2 4 7 12 8 4 3 এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের গড় মান বাইর করার সূত্রটা কি? গড় মানের সূত্র হলো এটা, এটা হলো গড় মানের সূত্র সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi, ঠিক আছে। কারণ এখানে fi আছে xi আছে, তাহলে আমাদের সূত্র কোনটা হবে? গড় মানের এই সূত্রটা হবে কেমন। এটা কি আছে সূত্রটা? সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi। আর ভেদমানের সূত্রটা কি? সামেশন fi xi স্কয়ার ডিভাইডেড বাই সামেশন fi মাইনাস সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi। কথাটা বুঝা গেছে? এটা হলো গড় মানের সূত্র, এটা হলো কি গড় মানের সূত্র, ঠিক আছে। তাহলে গড় বের করার সময় আমাদের কি কি দরকার? দেখো গড় মান করতে দরকার কি fi দরকার, xi দরকার, আবার fi xi এর গুণফল দরকার। আর ভেদমান বের করার জন্য কি দরকার? fi xi স্কয়ার, তার মানে xi এর স্কয়ারও দরকার কেমন। xi এর কি বের করতে হবে এখানে? স্কয়ার। আচ্ছা তাহলে আমরা যেগুলো বের করার দরকার এগুলো লিখি কেমন। তাহলে এখানে দেখো যা যা দেওয়া আছে আমরা লিখি। প্রথম লিখতেছি xi, তারপর হলো fi। এখানে কি xi এর দরকার আছে, fi এর দরকার আছে কেমন। মানে সূত্র থেকে দেখবো, দেখে আমার কোন কোন মানগুলো দরকার সেটা আমাদের প্রথমে বুঝতে হবে কেমন। আরেকটা কি দরকার? এবার দরকার হলো কত? xi স্কয়ার, তাহলে xi এর স্কয়ারও দরকার আছে কেমন। আচ্ছা আরেকটা কি দরকার? হ্যাঁ fi xi এটাও দরকার, ঠিক আছে। আরেকটা কি দরকার? fi xi স্কয়ার, এগুলো দরকার, ঠিক আছে। তো যে যে টার্মগুলো দরকার আছে আমরা এগুলো লিখলাম। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হলো এবার আমরা মানগুলো বসাবো কেমন। তাহলে প্রথমে এই যে xi এর মান কত আছে বসাই এখানে 6, তারপরে 10 14 18 24 28 30 এগুলো সবগুলো বসাও। বসাচ্ছেন তো? বসানোর পরে এবার fi এর মান কত কত আছে এখানে 2 4 7 12 8 4 3 এগুলো হলো fi এর মান। আচ্ছা এবার আমি যেগুলো বলতেছি এগুলো স্কয়ার করো ক্যালকুলেটরের সাহায্যে। যেমন এখানে প্রথমে কত আছে 6, 6 এর স্কয়ার করলে কত হয় 36, 10 10 এর স্কয়ার করলে 100, 14 14 এর স্কয়ার করলে কত 196, 18 18 এর স্কয়ার করলে দেখো কত হয় 18 into 18 কত হয় 324 324। আচ্ছা এবারে 24 কত দেখি 24 into 24 গুণ করো কত হয় 576। এরপরে 28 into 28 গুণ করো দেখি তাড়াতাড়ি 28 into 28 8 into 28 28 into 28 তাড়াতাড়ি কত 784 কত হয় 784। তারপর 30 into 30 মানে 30 into 30 গুণগুলো আরেকবার চেক করে দেখো, কারণ গুণগুলো ভুল হলে আমাদের অঙ্কটা ভুল হবে কেমন। গুণগুলো আবার চেক করো, যদি বড় বড় যে গুণ আছে গুণগুলো আবার চেক করতে হবে কেমন। গুণগুলো দুইবার চেক করতে হবে, গুণগুলো যদি ভুল হয় পুরো অঙ্কটা ভুল। এবার আমরা এখানে গুণ করতেছি fi into xi মানে এটা আর এটা গুণ করি কেমন। 6 × 1 12 4 × 10 40 14 কে 7 দ্বারা গুণ করে দেখি কত হয় 2 × 7 2 14 কে 7 দ্বারা গুণ করো 14 কে 7 দ্বারা গুণ করো কত হয় 14 কে 7 দ্বারা গুণ করলে 98। আচ্ছা তারপরে 18 কে 12 দ্বারা গুণ করো দেখি 18 × 12 216 216। তারপরে 24 কে 8 দ্বারা গুণ করো দেখি
24 into 8 হ্যাঁ 24 into 8 192 192 তারপরে 28 into 4 28 into 4 হ্যাঁ 112 1 112 হ্যাঁ তারপর হলো 30 into 3 30 into 3 হ্যাঁ এটা গুণ করো 90 90 ঠিক আছে আচ্ছা এবার এদিকে দেখো এবার এরপরে কি গুণ করতে হবে এখানে দেখো গুণটা দেখো fi into xi স্কয়ার তার মানে এটার সঙ্গে এটা হ্যাঁ গুণ করো এখানে তাহলে এখানে 2 into 36 তাহলে 2 into 36 72 গুণ করে ক্যালকুলেটর গুণ করো এইভাবে না 4 into 100 4 into 100 400 তারপরে 7 into 196 গুণ করে দেখি 176 7 into 196 1372 1372 তারপরে গুণ করো 12 into 324 12 কে 324 দ্বারা গুণ করো 388 হ্যাঁ 3 হ্যাঁ তারপরে 8 দ্বারা 576 কে গুণ করো এখানে 8 into 7 576 8 দ্বারা গুণ করো এটা 4608 4608 হ্যাঁ তারপরে 60 দ্বারা 784 কে গুণ 60 দ্বারা 784 কে গুণ করো 3136 হ্যাঁ তারপর হলো 3 দ্বারা 900 কে গুণ 3 দ্বারা 900 2700 হইছে আচ্ছা এবার এরপরের কাজ কি সবগুলা যোগ করো কেমন সবগুলা যোগ করলে আমাদের দরকার কেমন হ্যাঁ সবগুলা যোগ করো এখানে শুধু এটা প্রথমটা দরকার নাই পরেরগুলো সব দরকার আছে ঠিক আছে গুণ করো গুণ করতেছি যোগ সবগুলা যোগ করো দেখি কত হয় প্রথম কোনটা যোগ করতেছো xi হ্যাঁ xi যোগ করলে যোগফলটা কত হয় xi যোগফলটা কত 130 130 আচ্ছা ঠিক আছে লেখো 130 এর প্রথমটা যোগফল হলো 130 হ্যাঁ এরপর f এটা যোগ করে দিই কত হয় যোগফলটা এখানে 2 4 7 12 8 4 3 এটা সবটা যোগ করো যোগফলটা কত আসে কত হইছে যোগফল 40 আচ্ছা এরপর xi স্কয়ার এটা xi স্কয়ারটা যোগ করার দরকার নাই কারণ xi স্কয়ারে তো যোগ নাই তো তাহলে এটা fi xi এটা যোগ করো এটা দরকার আছে এটা fi xi যেটা আছে কেমন এটা যোগ করো এই যেটা fi xi এটা যোগফলটা কত হয় লেখা আছে 12 যোগ 40 লেখা আছে নি যোগ 98 লেখা আছে যোগ 216 লেখা আছে এরপরে যোগ 192 যোগ 112 হ্যাঁ এরপরে যোগ 90 হ্যাঁ তাহলে 760 ঠিক আছে এটা যোগফলটা কেমন আচ্ছা এবার এরপরে এখানে এটা যোগ করো fi xi স্কয়ারটা যোগ করো দেখি এটা সবটা যোগ করো প্রথম কত আছে 72 কেমন 72 লেখা আছে নি তারপরে 400 তারপর হলো 1372 372 লেখা আছে এরপর হলো 3888 তিনটা 8 কেমন এরপর 8 তিনটা যোগ 4608 8 হ্যাঁ যোগ 3136 হ্যাঁ 36 লিখছো তো যোগ 2700 কত হয় 16 16 17
1617 কেমন আচ্ছা 1617 6 আচ্ছা সবাই যোগফল এটা আছে দেখো যোগফলগুলো ভুল হলে কিন্তু রেজাল্ট ভুল হবে কেমন সামেশন এটার মান কি সামেশন fi এটা হলো সামেশন fi এটা হলো সামেশন xi এটা তো নাই এটা হলো সামেশন fi xi সমান সমান এটা আর এটা হলো সামেশন fi xi স্কয়ার এটা সমান সমান এটা কেমন তাহলে এগুলো আমরা কেন মানগুলো বসাবো ঠিক আছে মানগুলো বসালে আমাদের অঙ্ক শেষ তাহলে আমরা প্রথমে লিখি কি গড় মান কেমন তাহলে গড় মান সামেশন fi xi এটা কত 760 তাহলে 760 এরপর হলো সামেশন fi কত আছে 40 এটা হলো 40 তাহলে 40 দ্বারা এটা ভাগ করে দেখো 760 ভাগ 40 760 কে ভাগ করো 40 দ্বারা কেমন তাহলে কত হয় 19 আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এটা হলো একটা রেজাল্ট কেমন এটা কি রেজাল্ট হলো আমাদের এখানে গড় মান এটা হলো গড় মান ঠিক আছে সমান সমান 19 আচ্ছা এবার আমরা কি নির্ণয় করব এরপরে ভেদমান এরপর নির্ণয় করব হলো কি ভেদমান লেখো ভেদমান কি আছে এখানে সামেশন fi xi স্কয়ার বাই সামেশন fi মাইনাস সামেশন fi xi স্কয়ার বাই সামেশন fi হোল স্কয়ার এটার উপর কি আছে হোল স্কয়ার ঠিক আছে এতটুকু লেখাছি তো এতটুকু লেখার পরে এবার আমরা মানগুলো বসাবো তাহলে সামেশন fi xi স্কয়ার এই যে fi xi স্কয়ার এটা সামেশন কত আছে এখানে 16176 ডিভাইডেড বাই fi হলো কত 40 এতটুকু লেখা আছে মাইনাস এরপর সামেশন fi xi ডিভাইডেড বাই এটার মান তো আগে বাইর করা আছে কেমন কত আছে এটা 19 তাহলে আমরা এটা ডাইরেক্ট 19 লিখলে হবে কেমন 19 স্কয়ার এতটুকু বুঝা গেছে নি এটা 19 কিভাবে বুঝছো তো কারণ এই মানটা আগে নির্ণয় করা আছে এবার 40 দ্বারা এটা ভাগ করো দেখি 16176 like 16176 ভাগ 40 কত হয় 460.60 বিয়োগ আবার 19 স্কয়ার করে দেখি কত হয় 361 আচ্ছা 19 স্কয়ার 361 হ্যাঁ এবার এটা একটা থেকে একটা বিয়োগ প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ বিয়োগ করলে কত হয় এটা থেকে এটা বিয়োগ করুন কেমন হ্যাঁ 43.4 আচ্ছা তাহলে আমরা গড় মানও নির্ণয় করলাম এরপরে ভেদমান নির্ণয় করলাম কেমন তাহলে এটা হলো ভেদমান আর এটা হলো গড় মান তাহলে আমাদের এটা একটা आंसर এটা একটা आंसर কেমন বুঝা গেছে নি কারো কোনো সমস্যা থাকলে কইতে পারো বুঝা গেছে তো